আজকের ছাতক সুনামগঞ্জ জেলায় ধর্মপ্রাণ মুসলমান উলামায়ে কেরামের অত্র এলাকার কওমি উলামাদের উদ্যোগে আয়োজিত মাযহাবের গুরুত্ব এবং লা মাযহাবীদের অপতৎপরতার নিরসনে আয়োজিত এই সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং আমার সামনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইসব, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন একদিনই ধর্মীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমাদেরকে এখানে আলোচনা শোনার জন্যে করার জন্যে মেহেরবানি করে আল্লাহ পাক উপস্থিত করেছেন। সেই মহান প্রভুর দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বাংলাদেশে যে দেশটি শাহজালাল, শাহ মাখদুমের মতো বড় বড় ওলি আল্লাহদের পবিত্র ভূমি, মুফতি আজিজুল হক, মুফতি ফয়েজুল্লাহ, হাফিজি হুজুর, শাহ আতহার আলী, শামসুল হক ফরিদপুরি সহ শত শত আল্লাহর ওলিদের এই পবিত্র ভূমিতে এই দেশের মুসলমান শতকরা শতভাগ ছিল মাযহাবের অনুসারী। এই দেশে মাযহাব কি ও কেন, মাযহাব কেন মানতে হবে, এই বিষয়ে সেমিনার করা লাগবে। আজ থেকে হয়তো ৩০ বছর পূর্বেও বাংলার উলামায়ে কেরাম তা চিন্তাও করে নাই। কারণ সূর্য যখন উদয় হয়, সূর্য উঠেছে, উদয় হয়েছে, তার জন্য দলিল প্রমাণের দরকার হয় না। বড় পরিতাপের বিষয়, আজকে এমন একটি সময় আমরা উপস্থিত, এই বাংলাদেশে শতকরা 100 জন মুসলমান মাযহাবের অনুসারী ছিলেন। সেই জায়গার ভিতরে একটা নতুন ফিতনা কোরআন হাদিসের নাম দিয়ে আজ আমাদের মুসলমানদের ঈমান আমলকে বিনষ্ট করার অপচেষ্টা করছে। এই অপতৎপরতার বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হচ্ছে, এটা আমার কাছে সর্বপ্রথম বড় আশ্চর্য, অবাক লাগে। কিছু করার নাই, আমরা দেওবন্দের অনুসারী, আমাদেরকে বলা হয় উলামায়ে দেওবন্দের খাদেম। এদেশের হক্কানি সমস্ত মুসলমান সব উলামায়ে দেওবন্দের আকীদায় বিশ্বাসী। আর দেওবন্দ, উলামায়ে দেওবন্দ মদিনার আসহাবে সুফফা সাহাবায়ে কেরামের আকীদার অনুসারী। সুতরাং আহলে হক উলামায়ে দেওবন্দ তথা রসুল এবং রসুলের সাহাবীগণের মতাদর্শের বিশ্বাসী হক্কানি উলামায়ে কেরামের আমাদের বৈশিষ্ট্য হলো, পৃথিবীর বুকে যখন যখন কোনো বাতিল যেই কোনো লেবাস পোশাক ধরে দুনিয়াতে এসেছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্যে, আমাদের উলামায়ে হক্কানি উলামায়ে দেওবন্দ প্রত্যেকটি বাতিল মতবাদের দাঁত ভাঙ্গা মোকাবেলা করেছে। আমরা মনে করেছিলাম মাযহাব নিয়ে লা মাযহাবীদের বিরুদ্ধে কোনো আলোচনা করার প্রয়োজন হবে না, সেমিনারের প্রয়োজন হবে না। কিন্তু এক তিক্ত ইতিহাসের কারণে আজ ভারত উপমহাদেশে এই লা মাযহাবী নামে একটা নতুন ফিতনা এসেছে। তাই আমরা বলতে চাই,
বাতিল যেই কোনো পোশাকে আসুক না কেন, যেই কোনো রূপ ধারণ করে আসুক না কেন, সে আহলে হাদিস হোক, শিয়া হোক, কাদিয়ানি হোক, রেজবি হোক, যারাই আসুক না কেন, সব বাতিলের মোকাবেলা করে হককে প্রতিষ্ঠা করা একমাত্র উলামায়ে কেরামের দায়িত্ব। এই দায়িত্বের অনুভূতিতে আজকে বড় অসুস্থতার সত্ত্বেও অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছি। যারা আজকের এই সেমিনারের আয়োজন করেছেন, এই দেশের সচেতন উলামায়ে কেরাম, মুসলিম জনতা, তাদেরকে সর্বপ্রথম অন্তরস্থল থেকে শুকর জ্ঞাপন করছি। আল্লাহ পাক ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। মুহতারাম হাজরিন, আজকে মজহাবের ব্যাপারে কিছু কথা বলার প্রয়োজন হয়েছে। আমি প্রথমে মজহাবের বিষয়টি একটু খুলে বলতে চাই। মজহাব কি? মজহাব কোত্থেকে আসলো? মজহাব মানা মুসলমানের জন্য অপরিহার্য কি না? যারা মজহাবকে কটাক্ষ করে তাদের হুকুম কি, তারা কোন পাল্লায় যাবে? এই বিষয়টি আজকে অনেক মুসলমান সমাজে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে রয়েছে। আমি কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তিলাওয়াত করছি, সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতের একটি অংশ। সহিহ বুখারী থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস, গুরুত্বপূর্ণ, তাও পাঠ করেছি। মুহতারাম হাজরিন, কোরআনে কারীমের আয়াতের মর্ম হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দ্বীন, শরীয়ত, বিধিবিধানের বৃক্ষ রোপণ করেছিলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 313 জন রসুল দুনিয়াতে প্রেরণ করেছি। 1,02,24,000 মতান্তরে নবী প্রেরণ করেছি। প্রত্যেক নবী রসুলের কাজ ছিল এই দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। দ্বীনের গাছ বৃক্ষ রোপণ করেছি আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আর শীষ থেকে নিয়ে, ইদ্রিস থেকে নিয়ে, ইব্রাহিম থেকে নিয়ে, মূসা, ঈসা, সকল নবী রসুলগণের পর এই বৃক্ষকে পরিপূর্ণতা দিয়েছি আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মাধ্যমে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 23 বছর 82 দিন ছাড়া ইন্তেকালের 82 দিন পূর্বে আরাফার প্রান্তরে আল্লাহর হাবিব যে আয়াত তেলাওয়াত নাজিল করেছিলেন, সে আয়াতটা হলো আল ইয়াউমা, আজকের এই দিবসে, আকমালতু লাকুম দীনাকুম, যেই দিন, দিনের এখানে অর্থ হলো শরীয়ত, শরীয়তের বিধিবিধান, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ ইত্যাদি। যেই দিন শুরু করেছিলাম আদম থেকে, পৃথিবীর অনেক যুগ চলে গেছে, হাজার হাজার বছর চলে গেছে, সর্বশেষ নবী রসুল বানাইছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আর এই নবীর মাধ্যমে 23 বছর কোরআন অবতীর্ণ করে ওহিয়ে মাতলু, গায়রে মাতলু হাদিসের মাধ্যমে আমি আল্লাহ আজকের এই দিবসে দ্বীন শরীয়তকে পরিপূর্ণতা দিয়ে দিলাম। আজ থেকে, আজের অধ্যকার দিবসের পর আল্লাহর দ্বীন শরীয়তের নামে আর কোন বিধান আসবে না। বিধান এখানে ক্ষান্ত, শেষ, পরিপূর্ণ। এই পরিপূর্ণতার অনেক ব্যাখ্যা আছে, এগুলো এখন বলার প্রয়োজন নাই, এটা তাফসীরিক আলোচনা। আজকে ওই বিষয়ে যাব না, সংক্ষিপ্তভাবে বিষয়টা বুঝতে হবে। শরীয়তের বিধিবিধান পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের পর, মিশনের মাধ্যমে। এরপরে
পৃথিবীর মানুষের জন্য নতুন কোন শরীয়তের প্রয়োজন হবে না। নতুন কোন শরীয়তের প্রয়োজন হলে আমি আল্লাহ আরেকজন নতুন নবী রসুল প্রেরণ করতে হইত। আমার মাহবুব নবীকে শেষ নবী বানিয়েছি, শ্রেষ্ঠ নবী বানিয়েছি। উনি খাতামুন নবিয়্যিন। অতএব এই নবীর পরে আর নবীও আসবে না, এই নবীর শরীয়তের পর আর নতুন শরীয়তও আসবে না। এই নবীর উপরে আসমানি কিতাব যা অবতীর্ণ হয়েছে তারপর আর কোনো কিতাবও আসবে না। অতএব এটা হলো কমপ্লিট আমার বিধিবিধান, দ্বীনের সব বিধিবিধান আজকে আমি আল্লাহ রসুলের উপরে সমাপ্ত করেছি, কমপ্লিট করেছি। তাইলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ আসবে যাবে, হাজার হাজার বৎসর যুগের উন্নতি হবে, জামানার গতি বাড়বে, সায়েন্স আসবে, বিজ্ঞান আসবে, টেকনোলজি আসবে, মানুষের জীবন উন্নয়ন লাভ করবে, নতুনত্ব হাজার হাজার কোটি কোটি বিষয় মানুষের সামনে আসবে। যত রকমের বিধি সমস্যা মানুষের কাছে আসুক না কেন, কিয়ামত পর্যন্ত আগত অনাগত সব সমস্যার সমাধান কোরআন হাদিসের মধ্যে দিয়ে আমি আল্লাহ ইসলামকে আমার নবীর উপরে কমপ্লিট করে দিয়েছি। এই জন্য আমাদের আকীদা কোরআন হাদিস হলো সব কালের সর্বকালের সব মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন আর হাদিস। এই আকীদার মধ্যে কোনো বেশকম নাই। কিন্তু এখন বোঝার বিষয় হলো মুহতারাম হাজরিন, বড় গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করি আমরা। কোরআন হাদিস যদি কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান হয় এই আয়াতের মর্ম অনুযায়ী, তাহলে এখন প্রশ্ন জাগে, কোরআনের আয়াত কিন্তু সীমিত ৬,৬৬৬টি। এর মধ্যে বিধিবিধান সংক্রান্ত হালাল হারাম বৈধ অবৈধ আহকাম বিধিবিধান সংক্রান্ত কোরআনের আয়াতের সংখ্যা ৪৪০, কেউ বলছেন ৬০, কেউ বাড়াইয়া ৫০০ বলছেন। ৫০০টি আয়াতের মধ্যে বিধিবিধান আছে, ২৫০০ হাদিসের ভিতরে বিধিবিধান আছে, অন্য হাদিসগুলোর মধ্যে বিধিবিধান না অন্য বিষয় আছে। কোরআনের ৫০০ আয়াত ছাড়া বাকি আয়াত ৬,১৬৬ আয়াতের ভিতরে অন্য বিষয় আছে। বিধিবিধান সংক্রান্ত আয়াতের সংখ্যা সীমিত ৫০০, বিধিবিধান সংক্রান্ত হাদিসের সংখ্যা প্রায় ২৫০০। প্রশ্ন আছে, সীমিত হাদিস সীমিত কোরআনের আয়াতের মাধ্যমে মানব জাতির কিয়ামত পর্যন্ত অসংখ্য অসীম সব সমস্যার সমাধান আমার আল্লাহ কেমন করে দিয়েছে। যদি সমাধান দেন নাই, কোরআন সুন্নাহ সব সমস্যার সমাধান হবে না। যদি সমাধান দিয়েছেন, প্রশ্ন জাগবে সীমিত আয়াতে সীমিত হাদিসে অসংখ্য সমস্যার সমাধান কেমন করে দিলেন। এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিনে কেরাম বলেছেন অবশ্যই দিয়েছেন, কিন্তু সব সমস্যার সমাধান কোরআনে সুস্পষ্ট করে দেন নাই, সুস্পষ্ট করে হাদিসে আসে নাই। সব সমস্যার সমাধান সুস্পষ্ট করে আসে নাই কোরআন। কোরআনের ভিতরে অনেক বিষয় অস্পষ্ট আছে, হাদিসের মধ্যে আসিয়া সুস্পষ্ট করা হয়েছে। অনেক বিধিবিধান কোরআনেও স্পষ্ট নাই, হাদিসও স্পষ্ট পাওয়া যায় নাই। এই সমস্ত অস্পষ্ট বিষয়কে সমাধান বের করে অস্পষ্টের সুষ্ঠু ব্যাখ্যা দিয়ে কোরআন হাদিসের আলোকে জাতির সমস্যার সমাধান দেওয়ার জন্য একটি কাজের দরকার, পথের দরকার, একটি মাধ্যমের দরকার। আমার আল্লাহ আমার নবী হাদিসের মধ্যে এই সংক্রান্ত হাদিস বলছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহাত। আল্লাহ পাক কোরআন হাদিসের মাধ্যমে কিছু হালাল বিধিবিধান বৈধ বিধিবিধানকে স্পষ্ট করে বয়ান করে দিয়েছেন। আল হালালু বাইয়িন, আর কিছু হারাম অবৈধ কাজের বর্ণনা স্পষ্ট করে কোরআন হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার নবী বলেন হালাল স্পষ্ট কিছু আছে, হারাম স্পষ্ট কিছু আছে, আর মাঝখানে স্পষ্ট হালাল হারামের মাঝে অস্পষ্ট মুস্তাবাহাত
অসংখ্য বিধিবিধান আল্লাহ কোরআন হাদিসের মধ্যে দিয়েছেন, যাকে মুস্তাবাহাত বলে, অস্পষ্ট বলে, ব্যাখ্যা সাপেক্ষ বলে, যেগুলা মুজমাল, যার তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন। এমনভাবে কোরআনের ভিতরে কিয়ামত পর্যন্ত অনাগত সব সমস্যার সমাধান, আধুনিক যুগের সমাধান, সব সমস্যার সমাধান আল্লাহ অস্পষ্টভাবে কোরআন হাদিসে দিয়ে দিয়েছে। দেখেন এই কথাটা আমরা বুঝলাম কিনা? কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট সুস্পষ্টভাবে, অকাট্যভাবে সব সমস্যার সমাধান নাই। আমার নবী নিজেই বলেছেন, ওয়াবাইনাহুমা উমুরুন মুস্তাবাহাত, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। তাইলে অস্পষ্ট সমস্যার সমাধান আল্লাহ কোরআন হাদিসের মধ্যে দিয়েছেন। প্রশ্ন জাগে, কোরআনের মধ্যে যা অস্পষ্ট, হাদিসই অস্পষ্ট, এমন একটি বিষয় যদি জাতির কাছে সমস্যা আসে, সেই সমস্যার সমাধান কোরআনে স্পষ্ট খুঁজে পাওয়া যাবে না, হাদিসে স্পষ্টভাবে খুঁজে পাওয়া যাবে না, তাহলে এই সমস্যার সমাধান আমি পাবো কেমন করে? এই জন্য আল্লাহ পাক সূরা নিসার ভিতরে আলোচনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। প্রশ্ন জাগে, আমার আল্লাহ দিন শরীয়তকে মুহাম্মদ রাসূল উপরে কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। ওগো আল্লাহ, পরিপূর্ণ কেমন করে দিলেন? কোরআনের আয়াত তো সীমিত, হাদিসও সীমিত, মানব জাতির সমস্যা হালাল হারামের বিষয় অসীম, অসীম সমস্যার সমাধান সসীম কোরআনের আয়াত, সসীম হাদিসের মধ্যে কেমন করে দেওয়া হইল? এটা তো সম্ভব না, সব বিষয় তো স্পষ্ট নাই। আপনার নবী বলছেন হালালু বাইয়িন হারামু বাইয়িন, হালাল হারাম কিছু কিছু পরিষ্কার আছে, স্পষ্ট আছে। ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবাহাত, মাঝখানে অনেক অস্পষ্ট বিষয় রয়ে গেছে। প্রশ্ন আসে, ওগো আল্লাহ, আপনার কোরআন, আপনার নবীর হাদিসের ভিতরে কেমন করে অস্পষ্ট বিষয়গুলো কারা বের করবে? কেমন করে দিন পরিপূর্ণ হইল? কেমন করে কোরআন সুন্নাহ কিয়ামত পর্যন্ত মানব জাতির সব সমস্যার সমাধান হইল? এটার ব্যাখ্যায় সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা, হে ঈমানদারগণ, কিয়ামত পর্যন্ত আগত যত পৃথিবীর মানুষ আছে, যত সমস্যা আছে, তোমরা সমস্যার সমাধানের প্রয়োজন হইলে আতিউল্লাহা, আয় কিতাবুল্লাহি লাকুম হুজ্জাতুন, কোরআন তোমাদের জন্য দলিল হবে। কোরআনে যা স্পষ্ট পাওয়া যাবে না, ওয়া আতিউর রাসূল, হাদিস সুন্নাহ তোমাদের জন্য দলিল হবে। ওয়া উলিল আমরি মিনকুম, কোরআনও স্পষ্ট নাই, হাদিসও স্পষ্ট নাই, সেই ক্ষেত্রে উলুল আমর নামক একটি দল জামাত, উলামায়ে মুজতাহিদিন, বিজ্ঞ আলেমের থাকবে, যারা কোরআন হাদিসের তলদেশের ভিতরে গিয়া কোরআন হাদিস থেকে ইলম বের করে জাতির সব সমস্যার সমাধান গবেষণা করে ইজতিহাদ করে দেবেন, এমন কিছু উলামা থাকবেন। সেই উলামায়ে মুজতাহিদিনকে আল্লাহ পাক বলেন, কোরআনে যা স্পষ্ট পাইবে না, পাইলে আতিউল্লাহ স্পষ্ট পাবে না, আতিউর রাসূলা, সুন্নাহ ধরো, হাদিস ধরো, হাদিসে যা স্পষ্ট পাবে না, কোরআনও পাবে না, তাইলে তোমার জন্য ধরার পথ হইল ওয়া উলিল আমরি মিনকুম, মুজতাহিদ ইমামগণের গবেষণা ইজতিহাদকৃত বস্তুকে অনুকরণ করিয়ে তুমি তোমার জীবনের সমস্যার সমাধান বের করতে পারবে। উলিল আমরি মিনকুম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর হলো, হুমুল উলামা আল মুজতাহিদুন আল মুস্তামবিতুন, গবেষক উলামায়ে কেরাম। কেউ কে বলছেন হুমুল উমারা, শাসক গোষ্ঠী। আল্লামা ইবনে কাইয়্যিম জওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোনো ব্যবধান নাই, সেই যুগের উমারা, শাসক গোষ্ঠীটা বড় আলেম হইতো, তাই উদ্দেশ্য হলো বিজ্ঞ আলেম উলামা, বিজ্ঞ আলেম উলামা মুজতাহিদুন, এরাই এর উদ্দেশ্য উলুল আমরি মিনকুম। তাহলে মুজতাহিদিনকে অনুকরণ করো, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন। তাহলে আমাদের কাছে দলিল শরীয়তের কয়টা? তিনটা আসলো। আতিউল্লাহর দ্বারা কোরআন আসলো, আতিউর রাসূলের দ্বারা কি আসলো? সুন্নাহ বা হাদিস আসলো, উলুল আমরি মিনকুমের দ্বারা মুজতাহিদ গবেষক উলামায়ে কেরামের ইজতিহাদ যাহা করবেন, সেই ইজতিহাদের
কিন্তু মাসালা তাদেরকে অনুকরণ করার কথা, অর্থাৎ ইমাম মানার কথা আসলো, মুজতাহিদকে অনুকরণ করার আসলো, আরেক ভাষায় মাযহাবকে অনুসরণ করার কথা আসলো। এরপরে আল্লাহ পাক বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। হে মুজতাহিদিনগণ, আপনারা যখন গবেষণা করবেন, ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবাহাত, অস্পষ্ট বিষয়ে গবেষণা আপনাদের করতে হবে কোরআন হাদিসের আলোকে। অতএব এই গবেষণা করতে করতে যদি আপনারা একমত হইয়া যান সমস্ত মুজতাহিদিনগণ, তাহলে এটার নাম ইজমা, ঐক্যমত। এটাও শরীয়তের দলিল। উলিল আমরি মিনকুম, ওই সমস্ত মুজতাহিদিনরা যা ঐক্যমত হবেন, তানাজু ইখতিলাফ করবেন না, সে ইজমা ও শরীয়তের দলিল হইয়া গেল। ফাইন তানাজাতুম, যদি গবেষণার ভিতরে ঐক্যমত না হয়, কেউ বলে হালাল, কেউ বলে হারাম, বা কেউ বলেন জায়েজ, কেউ বলেন না জায়েজ, বা কেউ বলেন এটা মুবাহ সুন্নত, আর কেউ বলেন মুবাহ, এই জাতীয় মতানৈক্য যদি দেখা যায়, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। হে গবেষকগণ, আপনারা আল্লাহ, রসুল, কোরআন সুন্নাহর আলোকে নিজের ইজতিহাদকে কাজে লাগিয়ে কিয়াস করে আপনারা মাসলা বের করবেন। সেই মাসআলার মধ্যে, রায়ের মধ্যে, মতের উপরে আপনারা অটল থাকবেন। এই মতকে যারা গ্রহণ করবে তারা জান্নাতি হয়ে যাবে। সারমর্ম কথা হলো, এই আয়াতের ভিতরে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আত-তাফসীরুল ওয়াসিত নামক কিতাবে আরব আহকামুল কোরআন লিল জাসসাস, এই সমস্ত মুফাসসিরিন কেরাম বলছেন এই আয়াতের দ্বারাই শরীয়তের 4টি দলিল প্রমাণিত। একটির নাম কোরআন কিতাবুল্লাহ, আরেকটির নাম সুন্নতে রাসূলুল্লাহ, আরেকটির নাম ইজমায়ে মুজতাহিদিন, ইজমায়ে উলামা, ইজমায়ে উম্মত, আরেকটির নাম কিয়াস ইজতিহাদ তথা মাযহাব। 4টি দলিল এই আয়াত দ্বারাই প্রমাণিত। আমার আল্লাহ বলছেন দিনকে আমি কোরআন সুন্নাহর মাধ্যমে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু এই দিন পরিপূর্ণতার মধ্যে সবকিছু কোরআন হাদিসের ভিতরে স্পষ্টভাবে বাইয়িন ভাবে পাইবেন না। আল হালাল বাইয়িন, অনেক কিছু পরিষ্কার আছে, অকাট্য আছে। ওয়াল হারাম বাইয়িন, অনেক অবৈধ বিধান পরিষ্কার অকাট্য আছে। ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবাহাত, বহু বিষয় আছে সব অস্পষ্ট। সেই বিষয়ে ইজমা কিয়াসের মাধ্যমে আমি আল্লাহ কিয়াসকে বৈধতা দিয়া, ইজমাকে বৈধতা দিয়া, গবেষণাকে বৈধতা দিয়া, গবেষকদেরকে মানা, যাকে মাযহাব মানা বলে, বৈধতা দিয়া আমি আল্লাহ এই 4টি উসুল শরীয়তের নীতিমালার মাধ্যমে কোরআন এবং হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত মানব জাতির সব সমস্যার সমাধান রেখে দিয়েছি। আমি যদি একটা উপমা দিই, আজকের আহলে হাদিস, আমরা আহলে হাদিস বলতে চাই না। ইসলামের ইতিহাসে আহলে হাদিস নামে কোনো জামাতের খোঁজ পাওয়া যায় না। কোন মুসলমানরা নিজকে আহলে হাদিসের জামাত, আহলে হাদিসের মাযহাব নামে আখ্যায়িত নিজকে করেন নাই। আল্লামা সাইদ রামদান আল বুতি, সিরিয়ার একজন বিখ্যাত আলেম, তিনি লিখছেন আল্লাহ মাযহাবিয়া তুহাদ্দিতুস শরিয়াত আল ইসলামিয়া, এই গ্রন্থে যে আমি ইসলামের ইতিহাস খুঁজে দেখেছি 1400 বছর পর্যন্ত কোন মুসলমান নিজকে আহলে হাদিস নাম দিয়া এটা আমাদের মাযহাব, এটা আমাদের আদর্শ, আদর্শকে ভিত্তি করে, কোন মতাদর্শকে ভিত্তি করে কোন মাযহাব আহলে হাদিসের নামে 1400 বছরের ইতিহাসে ছিল না। হ্যাঁ, একটা জামাত ছিল আসহাবুল হাদিস। এর অর্থ হইল পেশাগত ব্যবধান। ড্রাইভারি করে, তার নাম ড্রাইভার। ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার পাস করেছেন, ইঞ্জিনিয়ারিং, তাই তিনি ইঞ্জিনিয়ার। আলেম সাহেব, মুফতি সাহেব ফতোয়া পাস করছেন, তাই তিনি মুফতি সাহেব। আলেমদের মধ্যে একটি জামাত, মুহাদ্দিস হয়েছেন, হাদিস পড়াশোনা করেন, নিজে পড়েন, অন্যকে পড়ান, জীবন নিয়ে আসেন, হাদিস নিয়ে তার জীবন কাটাচ্ছেন। এটা তার পেশা। পেশাগত অবস্থায়, পেশাগত কারণে একজন মুহাদ্দিস যিনি জীবনভর হাদিস অধ্যয়ন করেন, হাদিস গবেষণা করেন, তাকে তাদের মতো লোককে আসহাবুল হাদিস বলা হয়। এটা পেশাগত কারণে, মতাদর্শের কারণে, মাযহাবগত মতাদর্শ, একটা নিজের পথ খুঁজিয়া ভিন্নভাবে মুসলমান থেকে ভিন্ন হইয়া আহলে হাদিস নামে ইসলামের ইতিহাসে কোনো মুসলমানের নাম করা হয় নাই। তাই আজকের বর্তমানের
যারা নিজকে আহলে হাদিস বলে তারা 1400 বছর আগের কেউ না, এরা নব্য আবিষ্কৃত মুসলমানদের মধ্যে ফিতনাকারী দল। তারা আহলে হাদিস নাম দিয়ে কেন? আমরা কোরআন মানি আর হাদিস মানি, আর কিছুই মানা যাবে না। আমি বললাম কোরআন আর হাদিসের মধ্যে স্পষ্ট হালাল হারামের বিধিবিধান সীমিত, মানব জাতির সমস্যা অসীম, অসীম বিষয়ের সমাধান সসীম আয়াত হাদিসের মধ্যে দিতে সক্ষম না। আল্লাহ পাক দেন নাই, রসুল বলছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাতুন, মাঝখানে অস্পষ্ট অনেক বিষয় আছে। কোরআন বলছে তোমরা কিতাবুল্লাহ মানো, রসুলকে কোরআন আতিউল্লাহ আল্লাহকে মানো, কোরআন মানো, ও আতিউ রাসূলা হাদিস মানো। আমার ভাইরা, আহলে হাদিসের দাবি আমরা কোরআন মানি আর হাদিস মানি। আমি বলবো সূরা নিসা, কোরআন শরীফ খোলেন, সূরা নিসা উঠান, সূরা নিসার এই 59 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ, ও দুনিয়ার মুসলমান মুমিনরা তোমরা আল্লাহকে মানো। আল্লাহকে মানার অর্থ হলো কোরআন মানো। আচ্ছা ঠিক আছে, ওয়া আতিউ রাসূলা, রসুলের হাদিস মানো। এই কোরআন হাদিস মানলাম, এরপর আল্লাহ পাক বলেন ওয়া উলিল আমরে মিনকুম, উলুল আমরকে মানো। আমি আহলে হাদিসকে প্রশ্ন করি, তোমরা বলো আমরা একমাত্র কোরআন মানি আর হাদিস মানি, আর কিছুই মানি না, তাহলে তোমরা একমাত্র আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল মানার দাবি করছো, কোরআনের ওয়া উলিল আমরে মিনকুম তোমরা মানো না। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এটাও মানো না। কোরআনের 4টা নীতিমালা দিয়েছে, 2 নীতি তোমরা মানো আর 2 নীতি তোমরা মানো না। কোরআনের এক অংশ তোমরা মানো, কোরআনের আর এক মানো না। আবার তুমিনুনা বিবাদের কিতাব ওয়া তাকফুরুনা বিবাস, কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এটা কোন মুসলমানের কাজ হতে পারে না। সত্যিকার অর্থে তারা কোরআনই মানে না, কারণ কোরআন যদি মানতো, কোরআনে বলে ওয়া উলিল আমরি মিনকুম, মুজতাহিদ ইমামগণকে মানো। তারা কয় ইজতিহাদ মানি না, মুজতাহিদও মানি না। ইজতিহাদ করিয়ে যে ফিকহ বের করেছে, মাযহাব বের করেছে, মাযহাবও মানি না। কিছুই তোমরা না মানো, কোরআন বলে মানতে, উলিল আমরি মিনকুম তোমরা বলো মানি না, তার অর্থ হলো তোমরা কোরআনও মানো না। এবার দেখি হাদিস মানে কিনা। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আছেন এখানে, বুখারী শরীফ খোলেন। যারা বুখারী কয়ে কয়ে চিল্লাইতেছে, অনেক ঘটনা আছে বুখারীওয়ালাদের। আহলে হাদিস যারা বুখারী নিয়ে নিয়ে চলে, বগলের নিচে একটা বুখারী শরীফ থাকে বাংলা অনুবাদ, তারা বলে এই বুখারীর মধ্যে আছে। তারা বুখারী শরীফ পড়তে পারে না, কিন্তু তারা নিজেরা কোনোদিন বুখারী শরীফ অনেকে পড়ে নাই। বুখারী শরীফ দেখছে কিনা আমার সন্দেহ। বাংলা অনুবাদ ইসমাইল সালাফি, আব্দুল মতিন সালাফি, ওই সমস্ত তাদের গুরু যারা বাংলা বুখারী শরীফকে বাংলায় অনুবাদ করে আমাদের দেশের মুসলমানদের হাতে তুলে দিয়েছে বুখারী নাম দিয়া। এরাই এইগুলা অনুবাদ করে পরে তাদের মতাদর্শ অনুযায়ী অনুবাদ করছে। অনুবাদ তো সঠিক করে নাই, অপব্যাখ্যা করছে হাদিসের। এই বুখারী নিয়ে বলে আমরা বুখারী শরীফ মানি। দেখেন কি ভাই, বাংলাতে কোন বুখারী শরীফ আছে? বাংলায় বুখারী আছে। ইমাম বুখারী বাংলায় বুখারী লিখছিলেন। ইমাম বুখারী রসুলের যত হাদিস সংকলন করছেন বুখারী শরীফের ভিতরে, এই হাদিসগুলো বাংলায় না আরবিতে? আমার নবী বাংলায় কথা বলতেন না আরবিতে কথা বলতেন? তাহলে আরবি হলো বুখারী। এখন যারা বলে আমরা বুখারীতে পাইছি, দেখান তো বাংলা অনুবাদ, ইসমাইল সালাফির লেখা একটা অনুবাদ দেখায় দেয় এটা বুখারী শরীফ। আমরা পরিষ্কার বলতে চাই, তোমার বাংলা বুখারী কখনো বুখারী না। বুখারীর অনুবাদ হইতে পারে, সেই অনুবাদ কারকের অপব্যাখ্যা হইতে পারে। আসল বুখারী হলো ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল, যেই কিতাব লিখে গিয়েছেন তাহাজ্জুদ পড়ে পড়ে, নফল পড়ে পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে করে আল্লাহ পাক এত মাকবুলিয়ত দান করেছেন। যেই বুখারী এই আমাদের সভাপতি সাহেব পড়ান, যে বুখারী উলামায়ে দেওবন্দের উলামায়ে কেরাম পড়ান, শেখুল হাদিস হয়েছেন তারা, বুখারী পড়াইতে পড়াইতে মুহাদ্দিস হয়েছেন, বুখারী পড়াইতে পড়াইতে সত্যিকারের বুখারী পড়লে আমাদের উলামায়ে কেরাম পড়ে। ওই সমস্ত সালাফিরা আহলে হাদিসরা বুখারী পড়ে না।
মোহতরম হাজরিন, তারা বুখারীর দাবি করে না, আপনার সামনে বলি আমি, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি, প্রথম হাদিসটা হলো ওমর ইবনে খাত্তাবের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। জানেন না আপনারা? অনেকে নাম শুনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি চ্যালেঞ্জ করতে চাই, আজকের এই সেমিনারের দ্বারা চ্যালেঞ্জ করলাম পুরো বিশ্বের আহলে হাদিসদেরকে, বুখারী শরীফের প্রথম হাদিসটার সঠিকভাবে অর্থ করতে পারবে না মাযহাবকে অনুসরণ না করিয়া। বুখারীর প্রথম হাদিসের অনুবাদ করতে মাযহাব লাগবে, ইজতিহাদ লাগবে, গবেষণা লাগবে, ঠিক না বেঠিক কোন? এটা দেখেন, আল্লাহ নবী ইন্নামা, নিঃসন্দেহে এটাই একমাত্র জিনিস, ইন্নামাল আমাল, সমস্ত আমল, বিন্নিয়াতে, নিয়াতের সাথে। অনুবাদটা বুঝছেন? সমস্ত আমল, নিঃসন্দেহে সমস্ত আমল নিয়তের সাথে। আপনি জিজ্ঞাসা করি, কথাটা কি কমপ্লিট হইল? কথা কমপ্লিট হয় নাই। সব আমল নিয়তের সাথে। কি নিয়তের সাথে? নিয়তের উপরে নির্ভর করবে এটা সহি না ভুল। নিয়ত সহি, আমলও সহি, নিয়ত খারাপ, আমলও খারাপ, ঠিক আছে না? একটা অনুবাদ তো করবেন। এখানে হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, শাফি মাযহাবের লোকরা এখানে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বা আর আন-নিয়াত, এই দুইটা মিলে একটা মাঝখানে একটা ইসিম লাগবে, এটা সম্পৃক্ত হওয়ার জন্য। এটা হলো তাসিহু আও সহিহাতুন, সমস্ত আমল সহি হওয়া নির্ভর করে নিয়তের উপরে। আর আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন, না, সমস্ত আমলের সওয়াব নির্ভর করবে নিয়তের উপর। তাহলে শাফি মাযহাবে হলো আমলটা সহি হবে না বাতিল হবে, নির্ভর হবে নিয়তের উপর। আর আমাদের মাযহাবে অর্থ হইল যে আমলটা সওয়াব পাবেন কি পাবেন না, এটা নির্ভর করবে নিয়তের উপর। নিয়ত ভালো হইলে সওয়াব পাবেন, নিয়ত খারাপ হইলে কিন্তু সওয়াব পাবেন না। অনেক সময় আমল শুদ্ধ হয়ে যাবে, সওয়াব কিন্তু আপনি পাবেন না নিয়ত যদি খারাপ হয়। তাহলে এই হাদিসের মধ্যে ইন্নামাল আমাল শব্দ, এরপর বিন্নিয়াত শব্দ, মাঝখানে একটা শব্দ উজ্জ আছে, এটা মানতে হবে কিনা? বলেন, মানতে হবে কিনা? যদি না মানি অর্থ হবে সমস্ত আমল নিয়তের সাথে। প্রশ্ন হবে, হুজুর বুঝলাম না, সব আমল নিয়তের সাথে অর্থটা কি? বলবেন তো একটা, সব আমল শুদ্ধ হবে নিয়তের সাথে, শুদ্ধ হওয়ার নিয়তের সাথে সম্পর্ক, সব আমলের সওয়াব নির্ভর করে নিয়তের সাথে, একটা না একটা বলবেন তো। বলতে হইলে এখানে মানতে হবে। আমার নবীজি নিজের মুখে বলেন নাই, রসুলের মুখে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াতে। তাসিহু রসুল বলেন নাই, তুসাবু রসুল বলেন নাই, সহি হবে নবীজি বলেন নাই, সওয়াব হবেও নবীজি বলেন নাই। এখন এই হাদিসের ব্যাখ্যা করতে হইলে আমার ইমাম শাফির দিকে যাইতে হবে। ইমাম শাফিকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন তাসিহু, সহি হওয়া নির্ভর করে ইমানের সাথে। নাহলে হানফি আবু হানিফাকে দেখতে হবে। ইমাম আবু হানিফা বলছেন তুসাবু বিন্নিয়াতে, নিয়তের সওয়াব নির্ভর করবে নিয়তের উপরে, আমলের সওয়াব। তাইলে এই হাদিসের সঠিক অর্থ করতে হইলেও হয়তো শাফি মাযহাবের দিকে যাইতে হয়, নাইলে হানাফি মাযহাবের দিকে যাইতে হয়। কিন্তু ডাইরেক্ট কোরআনে আর হাদিসে স্পষ্ট মাঝখানে শব্দ কি হবে, উর্জ কি আছে, এটা আমার আল্লাহ বলেন নাই, আমার রসুলও বলি দেন নাই। উলামায়ে কেরাম গবেষণা করিয়া কেউ এটা মানতেছেন, কেউ এটা মানতেছেন। তাহলে বোঝা যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের প্রথম হাদিস। এই হাদিসকে সঠিকভাবে অর্থ করতে হইল ইজতিহাদ, গবেষণা ছাড়া, গবেষকদের অনুকরণ ছাড়া কোন মুহাদ্দিস আর মুসলমানের দ্বারা সম্ভব না। তাহলে আসি, আমার কাছে আসি, একটু বলো এই হাদিসের অনুবাদ করো। শব্দ একটু কোরআনের বাইরে করতে পারবা না, হাদিসের বাইরে করতে পারবা না, নিজের পক্ষতে কথা বলতে পারবা না, কোনো গবেষককে মানতে পারবা না, ইবনে তাইমিয়াকে মানতে পারবা না, ইবনুল কাইয়িমকে মানতে পারবা না, আলবানীকে মানতে পারবা না, জাকির নায়েকের কথা বলতে পারবা না, ইবনে দাউদে জাহেরির কথা বলতে পারবা না, ইবনে হাজমের কথা বলতে পারবা না।
সব বলতে হবে একদম কোরআন থেকে হাদিস থেকে। কে কোচ্ছিন কালেও বিন নিয়াতের আগে শব্দ কোনটা উজ্জ্ব রয়েছে হাদিস থেকে দেখাতে পারবে না। যদি নাই পারো বুখারীর প্রথম হাদিসটা বুঝতেও মজাব মানার প্রয়োজন। বুঝেন না? এটা বুঝেন নাই? বুঝেন নাই? আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, কথা হলো এই যে সব সমস্যার সমাধান কোরআন হাদিসের মধ্যে রয়েছে, কিন্তু অনেক কিছু অস্পষ্ট রয়েছে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মাঝখানে শব্দ কোনটা উজ্জ্ব হবে সেখানে এটা অস্পষ্ট, এটার ব্যাখ্যা দিতে হবে। গবেষক উলামায়ে কেরাম তাদেরকে উলুল আমর বলা হয়েছে, তাদেরকে ইমাম আবু হানিফা বলা হয়, তাদেরকে শাফি বলা হয়, মালিক বলা হয়, আহমদ বিন হাম্বল বলা হয়। অতএব এই সমস্ত বিজ্ঞ উলুল আমর মুজতাহিদিন উলামা তাদেরকে অনুকরণ করতে হবে। যেই বিষয়ে কোরআনে স্পষ্ট নাই, যেই বিষয়ে হাদিসে স্পষ্ট নাই, ওই সমস্ত বিষয়ে মুজতাহিদ ইমামগণকে উলুল আমরকে তাকলিদ করে অনুকরণ করে তাদের মাযহাব মতাদর্শ মত তাদের পথ অনুসরণ ছাড়া ইসলাম প্র্যাকটিস করার সম্ভাবনা নাই। বর্তমান আধুনিক যুগে বহুত মাসলা বের হয়েছে যেগুলা জীবনও মানুষ 1400 বছর আগে কোরআন হাদিস যখন ছিল, রসুল যখন দুনিয়াতে ছিলেন তখন তারা এটার নামও শুনে নাই। কোন এরকম জিনিস আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? রক্ত বিক্রি, কিডনি বিক্রি, চক্ষু দান, অঙ্গ দান, এইগুলো ওই যুগে ছিল ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আধুনিক এখন টেস্ট টিউবের মাধ্যমে সন্তান হয়। টেস্ট টিউবের মাধ্যমে সন্তান হইলে কয়টা পদ্ধতি আছে টেস্ট টিউবে সন্তান আসার মেডিকেল সায়েন্সে? কোন কোন পদ্ধতির শরীয়তের আলোকে কি হুকুম হবে, নসল নসব প্রমাণিত হবে না জারক সন্তান হবে, এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো কোন বিধান, স্পষ্ট বিধান কোরআনে নাই, স্পষ্ট বিধান সুন্নাহ হাদিসে নাই। তবে কোরআন হাদিসের ভিতরে সব সমস্যার সমাধান আছে। আল্লাহ পাক গোপনভাবে ইশারায় ইঙ্গিতে অস্পষ্টভাবে দিয়ে রাখছেন। এই অস্পষ্টতার সুস্পষ্ট ব্যাখ্যা আমার মতো মুফতি বিধান দিতে পারবে না, মুফতি তেলাওয়াত দিতে পারবে না। এর বিধান দিতে হবে ইমাম আবু হানিফার মতো ইমামে মুজতাহিদ। এদেরকে কোরআন বলে ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে মাযহাব মানে কোরআনে আছে না নাই? মাযহাব কিসের নাম? মুজতাহিদ গবেষকদের ইজতিহাদের নাম কিয়াস। গবেষণা করিয়া যে সিদ্ধান্তে উপনীত হবেন সেই সিদ্ধান্তটা ওই ইমামে মুজতাহিদের মত। প্রত্যেক ইমামের মত সেই ইমামের পথ, পথের আরবি নাম মাযহাব। প্রত্যেক গবেষকের গবেষণার পর রেজাল্ট যেটা বের হয়েছে সেই রেজাল্টটা সিদ্ধান্তটা মতটা সেটার নাম পথ, সেটার নাম মাযহাব। আর যারা মুজতাহিদের গবেষক না, আমার আর আপনার মতো সাধারণ লোক ইজতিহাদ গবেষণা করার মতো সেই যোগ্যতা আমার কাছে নাই। 30 পারা কোরআনের কোন জায়গায় কি আছে, কোন আয়াতের কি ব্যাখ্যা, কোন আয়াত কখন নাজিল হয়েছে, এইখান থেকে কি কি বিধান বের হইতে পারে কিয়ামত পর্যন্ত, এগুলা বাছাই করি যোগ্যতা বাছাই করার আমার মতো যাদের মধ্যে নাই, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলে সূরা নাহলে 143 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন আমার উম্মত দুই ভাগে বিভক্ত হবে। আমার বান্দা, আল্লাহর বান্দা কয় ভাগে বিভক্ত? জোরে কোন কয় ভাগে? দুই ভাগে। আহলুজ যিকির লা তা'লামুন। আহলুজ যিকির মানে মুজতাহিদ ইমামগণ, যারা কোরআন হাদিস স্পর্শ না পাইলেও কোরআন হাদিসের সমুদ্রে ডুব দিলে তলদেশ থেকে তারা সমাধান বের করতে পারে, তারা আহলুজ যিকির উলামা। আর লা তা'লামুন যারা এরকম যোগ্যতা রাখে না, ইজতিহাদের যোগ্যতা, তারা হলো সাধারণ মুসলমান। সাধারণ মুসলমান হলো লা ইয়ালামুন, জানে না। আর মুজতাহিদ ইমামগণ জানে। আমার আল্লাহ বলেন ফাসআলু, সিগায়ে আমর, আল্লাহর নির্দেশ। ইসলামকে মানতে হইলে, আমি আল্লাহকে পাইতে হলে, জান্নাতে যাইতে হলে পথ দুটার একটা,
তুমি যদি মুজতাহিদ গবেষক হও, কুরআন সুন্নাহর তলদেশের মধ্যে ডুব দিয়ে গবেষণা করিয়া সিদ্ধান্ত বের করো। আবু হানিফা হও, শাফিঈ হও, মালিক হও, আহমদ বিন হাম্বল হও, যদি ওইরকম মুজতাহিদ হইতে না পারো, ইন কুনতুম লা তাআলামুন, তোমার কাছে সেই ইলম না থাকে, ফাসআলু আহলা যিকরে, যারা জানে মুজতাহিদ তাদেরকে তোমার অনুকরণ করতে হবে, মানতে হবে, তাদের সিদ্ধান্ত মেনে চললে কুরআন সুন্নাহ মানা হবে। তারা হলেন শরীয়তের ব্যাখ্যাকারী, শরীয়তের প্রবক্তা। কোন ইমামে মাযহাবের ইমাম শরীয়ত বানায় নাই, শরীয়ত আবিষ্কার করে নাই। কুরআন সুন্নাহর অস্পষ্ট ব্যাখ্যাকে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন উলামায়ে মুজতাহিদিন। তাই এই মুজতাহিদ ইমামদেরকে তোমরা মানলে কুরআন সুন্নাহ সঠিকভাবে মানা হবে। আর মুজতাহিদ ইমামকে মানার নাম মাযহাব মানা। আরেক ভাষায় মাযহাব মানলেই কুরআন হাদিস মানা হবে, মাযহাব না মানলে কুরআন হাদিস মানাই হবে না। মোহতারাম হাজরিন, সময় কম, আমার কথা আছে অনেক, আমার কথা শেষ নাই, বহু কথা। এই সমর্থ সময় বলার মতো আপনাদেরকে অনেক কথা। আমার বইটা আমাদের মুফতি দেলোয়ার সাহেব অনেক বই লিখেছেন, আল্লাহ পাক জাযা খায়ের দান করে ওনাকে। এই বর্তমান যে বিষয়ে আজকের সেমিনার, এই নতুন বই বের হয়েছে, শরী মানদণ্ডে মাযহাবু লা মাযহাবি। দেখছেন কত বড়, 300 পৃষ্ঠা। তাইলে আমি কি আধা ঘন্টা বলতে পারবো? সম্ভব না। এই বইটা নেটে দেওয়া আছে, ঢাকাতে পাওয়া যায়, বিভিন্ন জায়গায়, সিলেটের মধ্যে পাওয়া যায়, জামাতুল খায়ের কয়েকটি জায়গায় পাওয়া যায়, সংগ্রহ করতে পারবেন। আমি যেটা বলতে চাইছিলাম, আমি কথাকে গোছায় আনার চেষ্টা করতেছি মোহতারাম হাজরিন। সেটা হলো, এতক্ষণ আলোচনা আমরা বুঝলাম শরীয়তের সব বিষয়ে কোরআন হাদিসে স্পষ্টভাবে দেওয়া সম্ভব না। বিভিন্ন কারণে আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক চাইলে দিতে পারতেন, তিনি দেন নাই, বরং অস্পষ্ট ইঙ্গিতে রেখেছেন, যেগুলা সুস্পষ্ট যুগে যুগে ব্যাখ্যা দেওয়ার মতো, যোগ উপযোগী ব্যাখ্যা দেওয়ার মতো যুগে যুগে ইমামে মুজতাহিদগণকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন। তাই কোরআনে বলে দিয়েছে, খবরদার মুজতাহিদে ইজতিহাদ করিয়া কোরআন সুন্নাহর ভিতরে কোন একটা যদি আবিষ্কার করে, কোন মাসলা তোমাকে দেয়, তুই মনে করিও না এটা তো কোরআনেও না, হাদিসও না, এটা অমুক সাহেবের কথা, আমি মানবো কেন? এটা মানা যাবে না। যেমন বর্তমান আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিসটা বলে, এমন কেউ বলতে পারেন। এই জন্য আল্লাহ পাক 1400 বছর পূর্বেই বলছেন, তোমরা মুসলমানরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, কোরআন তো মানবাই, ওয়া আতিউর রাসূলা, রাসূলের হাদিস মানবা, ওয়া উলিল আমরি মিনকুম, মুজতাহিদ ইমামগণ ইজতিহাদ গবেষণা করিয়া কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা বের করে সেটাও তোমাদের মানতে হবে। তাহলে মাযহাব মানা কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? এখন প্রশ্ন, সে প্রশ্নটা হইল, হুজুর মাযহাব তো আবু হানিফার আবিষ্কার। আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করছেন, 150-150 হিজরিতে তিনি মারা গেছেন। তাহলে 80 বছর পূর্বে, আবু হানিফার জন্মের পূর্বে বিশ্বের মুসলমান যারা সাহাবা তাবিঈন ছিলেন, তারা কি মাযহাব মানে নাই? তারা যদি মাযহাব না মানিয়া পারে, কোরআন সুন্নাহ মানিয়া মুসলমান থাকতে পারে, আমরা পারবো না কেন? কোরআন সুন্নাহ বাদ দিয়া আমরা আবু হানিফার মাযহাব মানবে কেন, শাফিঈর মাযহাব মানবো কেন? এরকম প্রশ্ন আসে না? না, এটা আরেক মহা দুঃখা। পরিষ্কার বলতে চাই, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব নিজে আবিষ্কার করেন নাই। মাযহাব আমার নবী আবিষ্কার করেছেন, সাহাবায়ে কেরাম আবিষ্কার করছেন। সাহাবাদের আবিষ্কারিত মাযহাবকে আমার নবী সমর্থন আর অনুমোদন দিয়েছেন। নবী আসসালাম এক সাহাবী কইয়া, আমার কাছে একটা কেস আসছে, ঝগড়া, তুমি এটা ফয়সালা করে দাও, মুস্তাদকে হাকেম। হুজুর, আপনি দুনিয়াতে থাকতে আমি ফয়সালা করব। ফয়সালা মানে একটা মাসলা আসছে ইস্তেফতা, এটা জবাব দিয়া দাও কোরআন হাদিসের আলোকে। আপনি থাকতে আমি কেমনে জবাব দেব? তখন আল্লাহর হাবিব বলছেন, তুমি যদি জবাব দিয়া দাও, আর জবাব কোরআন সুন্নাহ অনুযায়ী, তোমার গবেষণা ইজতিহাদ কোরআন সুন্নাহর আল্লাহর মুআফিক হয়, আল্লাহর মর্জি মতো হয়, লাকা আশারাতু উজুর, 10 গুণ সওয়াব বেশি পাইবা। ফাইন আখতাতা, যদি
গবেষণা করিয়া জবাব দিয়ে কোনো ভুলও হয় ফালাকা আজরুন ওয়াহিদ, গুনাহ তো হবেই না, কমপক্ষে এক গুণ হইল সওয়াব হয়। তার অর্থ আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে লইয়া কয় তোমরা গবেষণা করো, ইহতিয়াত করো, আমি দেখি, আমি বসে রয়েছি, তোমরা গবেষণা করো, গবেষণা করলে একটা মত আসবে কিনা। এই মতটা ওই সাহাবীর পথের নাম মাযহাব, উনি সিদ্ধান্ত যেটা দিবেন গবেষণা করিয়া সেটা হবে সেই সাহাবীর মাযহাব। তাহলে মাযহাব আবিষ্কার করা সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর সামনে নবী সমর্থন করা, নবী ট্রেনিং কোর্স করছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, তোমরা ইহতিয়াত গবেষণা করো, আমি রাসূল জীবদ্দশায় আসি, আমি দেখতেছি তোমাদেরকে, গবেষণা করো, গবেষণা করে কোরআন সুন্নতে যা স্পষ্ট নাই অস্পষ্ট এগুলোর ব্যাখ্যা দাও। আমি নবী দেখে দেখে যাইতে চাই দুনিয়ার থেকে, যাতে আমার সামনেই মাযহাব তৈরি হয়। কারণ যেখানে ইহতিয়াত আছে সেখানে মুজতাহিদ আছে, মুজতাহিদ আর ইহতিয়াত থাকলে সেখানে মত আছে, যেখানে মত আছে সেখানে পথ আছে, যেখানে পথ আছে সেখানে মাযহাব আছে। অতএব যেখানে ইজতিহাদ সেখানে মাযহাব, যেখানে ইজতিহাদ সেখানে মুজতাহিদ, যেখানে মাযহাব সেখানে তাকলিদ, তাকলিদ ছাড়া মাযহাব ছাড়া দুনিয়ার মুসলমানের অন্য কোনো উপায় না। আমাকে সময় বলে দিন, বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ শোনেন, আমি তো সারা দেশে ঘুরি বেড়াই, মুফতি দেলওয়ার সাহেবের মতো, মানাবলীপুরী সাহেবের মতো। আমি এই বিষয়ে কথা বেশি বলি মনে হয়। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বহু জায়গায় চ্যালেঞ্জ করলাম, এই পর্যন্ত একটা আলে হাদিসের বাচ্চা আন্ডাও আমার সামনে আসতে পারে না। তোমরা আলে হাদিস কেমন হয়েছে বলো, তোমরা সালাফি কেমনে হয়েছে বলো। সালাফি কারে কেউ জানেন? তারা এখন নাম পাল্টাইতেছে সালাফি। সালাফ শব্দ পূর্বসূরি, পূর্বের যুগের অনুসরণযোগ্য মহান ব্যক্তিদেরকে বলা হয় সালাফ। আর রাসূলের এক হাদিস থেকে আসছে সালাফ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার নবী বলেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, এরপরে সাহাবার যুগ, তারপরে তাবেঈন যুগ, এরপরে রাবি বলেন রাসূল তৃতীয়বার বলছেন তবে তাবেঈনের যুগ। তবে তাবেঈনের যুগ শেষ হয়েছে, আল্লামা যাহাবি বলছেন 300 হিজরিতে। মনে রাখবেন কত? 300 হিজরিতে তবে তাবেঈনের যুগ শেষ। সাহাবীর যুগ, তাবেঈনের যুগ, তবে তাবেঈনের যুগ। তবে তাবেঈনের যুগ শেষ হয়েছে কবে? 300 হিজরিতে। ইমামে আবু হানিফার মৃত্যু কবে? 150 হিজরি। বলেন কত? 150 হিজরি। ইমাম মালিকের মৃত্যু কবে? 197 হিজরিতে। 79 হিজরিতে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু কবে? 204 হিজরিতে। ইমাম মালিকের মৃত্যু, ইমাম আহমদ বিন হাম্বলের মৃত্যু 241 হিজরিতে। বুঝেন নাই কথা? তো 241 পর্যন্ত আছে। আর নবীর হাদিসে সাহাবা, তাবেঈন, তবে তাবেঈনের যুগ কোথায় শেষ? 300 হিজরিতে। তাহলে আপনার জিজ্ঞাসা করি আপনাদেরকে, 4 মাযহাবের ইমামগণ এই খায়রুল কুরুন সর্বশ্রেষ্ঠ যুগের মানুষ কিনা? এই যুগের মানুষের অপর নাম কি? সালাফ। সালাফ। তাহলে ইমাম আবু হানিফা তাবেঈ, সালাফ। ইমাম মালিক তবে তাবেঈ, সালাফ। ইমাম শাফি তবে তাবেঈ, সালাফ। ইমাম আহমদ বিন হাম্বল তবে তাবেঈ, সালাফ। এই সালাফকে যারা মানে তাদের নাম সালাফি। সালাফকে যারা মানে, জোরে গান, সালাফকে যারা মানে, সালাফ কারা? 300 হিজরির আগের মহামনীষী বড় বড় ব্যক্তিত্ব যারা, তারা। রাসূল বলেন শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবার যুগ, তারপরে তাবেঈনের যুগ, তারপরে তবে তাবেঈনের যুগ। এই 3 যুগের বিজ্ঞ মনীষী এরা হলেন সালাফ। 300 হিজরির আগের লোক যারা, 4 মাযহাবের প্রত্যেকটা ইমাম সালাফ। তাই এই 4 মাযহাবের কোন একটা মাযহাবকে যারা অনুকরণ করে মানিয়া চলে, তাকলিদ করিয়া, তারাই হতে পারে সালাফি। যারা মাযহাব মানে না বলে, ইমাম মানে না বলে,
তাকলিদ করাকে শিরিক বলে, মাযহাব মানাকে শিরিক বলে, তারা সালাফকে মুশরিক বলে। সালাফ মানে সাহাবা, সালাফ মানে তাবিন, সালাফ মানে তবে তাবিন। যারা সাহাবায়ে কেরামকে মানে না, তাবিন মানে না, তবে তাবিন মানে না, সালাফ ওদেরকে মানে না, ইবনে তাইমিয়াকে মানে, ইবনুল কাইয়িমকে মানে, আলবানীকে মানে, জাকির নায়েককে মানে, এই যুগের লোকদেরকে মানে, ওই স্বর্ণ যুগের লোককে মানে না। তারা কখনো সালাফি হইতে পারে না, তারা হইলে খারাপই হইতে পারে। বুঝে আসে না? পরিষ্কার সালাফি না খালাফি? দাবি কি তারা সালাফি। দেখছেন চুরি চুরি সিনা চুরি। আমার বন্ধুগণ, ইমামে আবু হানিফা মাযহাব আবিষ্কার করে নাই, সাহাবায়ে কেরাম ইজতিহাদ করছেন কিনা আমার এখন সময় নাই। অসংখ্য হাদিস আমার বইয়ের মধ্যে লেখা আছে, আরো বহু বই পুস্তক আছে। অসংখ্য হাদিসে সাহাবায়ে কেরাম ইজতিহাদ গবেষণা করছেন, গবেষণা করে একটা মত দিয়েছেন। ইবনে আব্বাস এই এক মহিলা ঋতু অবস্থায় হজ করছেন, শুধু বিদায় তাওয়াফটা করেন নাই। মদিনার মুসলমান তারা মহিলাও ছিল। ইবনে আব্বাস মক্কা শরীফে ছিলেন, মক্কা শরীফের সাহাবাদের মুরব্বী, বড় ইমাম, ফকিহ, আর এক ভাষায় বলতে পারেন মাযহাবের ইমাম ইবনে আব্বাস মক্কা শরীফে। এরা গেল এই অবস্থায়, ঋতু অবস্থায়, তাওয়াফটা বাকি, আর সব হয়ে গেছে। এখন ঋতু অবস্থার তাওয়াফটা করতে পারবে কিনা, করতে হবে কিনা। তখন ইবনে আব্বাসের কাছে চলে গেছেন, কারণ সেখানে আর ইমাম তো নাই, ইমাম তো একজনেই, মক্কার ইমাম। মক্কার ইমামের কাছে গেছে, হযরত কি করব? তিনি জবাব দিলেন, তানফার, তোমাদের এই নারীর জন্য বিদায় তাওয়াফের দরকার নাই, তোমরা মদিনায় চলে যাও। কারণ অসুস্থ হয়ে গেলে, ফরজ তাওয়াফ হয়ে গেলে, তাইলে বিদায় তাওয়াফ বাকি থাকলে তাইলে আর সমস্যা নাই, বিদায় তাওয়াফ আল্লাহ মাফ করে দিয়েছে। এরা চলে যাবেন মনস্থ করছেন। ইতিমধ্যে একজন আলেম পাইছেন মদিনার। তোমাদের কি সিদ্ধান্ত? আমরা চলে যাব। না, মদিনার ইমাম আছেন আমাদের যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা প্রায় মদিনার মুসলমানরা ওনাকে ইমাম মানি। তিনি এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন, ঋতু অবস্থা থাকলেও বিদায় তাওয়াফ করতে হবে, মাপ নাই, তাই বিদায় তাওয়াফ করা ছাড়া যাওয়া যাবে না। তখন মদিনার এই লোকগুলা মক্কার ইমামকে যাইয়া ইবনে আব্বাসকে বলেন, নবী সাহাবীকে, হে ইবনে আব্বাস, তুফতিনা আও লা তুফতিনা, লা নাদাউ কাওলা যায়দিন বিকাউলিক। তোমার ফতোয়ার কারণে আমাদের যে ইমাম সবসময় মানিয়ে আসছি, মদিনার ইমাম যায়েদ ইবনে সাবিত নবীর সাহাবী, সেই সাহাবীকে অমান্য করতে পারবো না। অতএব আমরা যাচ্ছি না মদিনায়, আমরা তাওয়াফ করেই যাব। তাইলে বোঝা গেল এই হাদিসের দ্বারা, এটা বুখারী শরীফের হাদিস, এই হাদিসে বোঝা গেল মদিনার মুসলমানরা ইমাম মানতেন, মাযহাব মানতেন। যায়েদ ইবনে সাবিতের মাযহাব, আব্দুল্লাহ ইবনে ওমরের মাযহাব, হযরত ওমরের মাযহাব। তিনজন সাহাবী মদিনার বড় বড় ইমাম ছিলেন, মক্কা শরীফের ইমাম ছিলেন। ইবনে আব্বাস আরো কয়েকজন সাহাবী, মক্কার মুসলমানরা ওনাদেরকে মানতেন। ইয়ামানের মুসলমানরা মুআয ইবনে জাবলকে ইমামে মাযহাব মানতেন। মুআয ইবনে জাবল যা সিদ্ধান্ত দিতেন ইজতিহাদ করিয়া, সব মদিনার মুসলমান, ইয়েমেনের মুসলমান মুআজ রাদিয়াল্লাহু থেকে মানতেন। কুফার মুসলমান আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মানতেন, আবু মুসা আশআরীকে মানতেন। একটা মাস্টানিয়া আবু মুসা আশআরীর কাছে আসছে, এটা বুখারী শরীফের হাদিস। মাস্টারে আবু মুসা আশআরী বলছেন যে মেয়ে ভাবে অর্ধেক আর বোনে ভাবে অর্ধেক, একটা তর্কার মাসালা। তবে আমার সন্দেহ হচ্ছে তোমরা ইবনে মাসউদের কাছে যাইয়া কনফার্ম হও। ইবনে মাসউদের কাছে গেছেন, তিনি বলছেন যে না, মাসটা এরকম না, আমি নবীর থেকে শুনছি নাতি আছে, মেয়ে আছে, বোন আছে, লোকটা মারা গেছে, কি হবে? কয় না, মেয়ে পাবে অর্ধেক, নাতিন পাবে 6 ভাগের 1 ভাগ, অবশিষ্ট যা আছে এটা বোনে পাবে। আমার নবী এমনি ফয়সালা দিয়েছেন। তখন এই ফতোয়াটা লইয়া ইবনে মাসউদের পক্ষ থেকে লইয়া এরা আবু মুসা আশআরীর কাছে আসছে। আবু মুসা আশআরী ফতোয়াটা পাইয়া মাথায় হাত দিয়ে বলছেন, ও কুফার মুসলমানরা, লা তাসআলু আন্নি মা দামা হাযাল হিবরু ফিকুম। যতদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো এত বড় ইমাম কুফার জমিনে থাকবে, কারোর থেকে মাসলা জিজ্ঞাসা করবে না, সমস্ত মুসলমানরা ওনাকে আমল করবে, পালন করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় কুফার মুসলমানরা কাকে মানতেন? ইবনে মাসউদকে মানতেন। শামের মুসলমানরা আবু দারদাকে মানতেন, উবাদা ইবনে সামিতকে মানতেন। বিশ্বের মুসলমানরা রাসূলের যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে ইমাম মানিয়ে আসছেন, মুজতাহিদ মানিয়ে আসছেন, ইজতিহাদ গবেষণা করছেন। ইবনুল কাইয়িম বলেন, নবীর সাহাবী 1,24,000 থাকতে পারে, তার মধ্যে
বিজুন মিয়াতুন ওয়া সালাসুনা ওয়া বিজুন 130 আর কিছু ঊর্ধ্বে সাহাবা ছিলেন, তারা গবেষক, ফকি, মুজতাহিদ। বাকি 1,24,000 সাহাবার ভিতরে এই 35 জনকে কারা মানতেন? 1 লক্ষ সাহাবারা মানতেন। সুবহানাল্লাহ। আমার নবী মুআজ ইবনে জাবালকে বলেছেন, মুআজ তুমি বলো ইয়ামানে যদি কোনো মাসলা আসে তুমি সমাধান কেমন করে দিবা? হুজুর কোরআন শরীফ দেখি আর সমাধান দিয়ে দেব। রাসূল বলেন, যদি কোরআনে না পাও হাদিস দেখিয়া দিয়ে দেব। যদি আমার সুন্নত, হাদিস না সুন্নত দেখিয়া, আমার সুন্নতে না পাইলে কোথায় যাইবা? দেখেন হুজুর বলছেন, ফাইল্লাম তাজিদ ফি সুন্নতে রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, কোরআনও পাইলা না, রসুলের সুন্নতও পাইলা না, তখন কেমনে জবাব দিবা? তখন মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ আজতাহিদু বিরাই ওয়ালা আলু, তখন আমি কোরআন সুন্নাহর আলোকে ইজতিহাদ গবেষণা করিয়া এই সমস্যার সমাধান দেব। আমি কোনো ত্রুটি করব না, মন মতো ইচ্ছা মতো যোগ্যতাকে কাজে লাগিয়ে সমাধান দিয়ে দেব। আল্লাহর হাবিব আনন্দিত হইয়া বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ লিমা ইউরদি রাসূলুল্লাহ। ওই আল্লাহর প্রশংসা যিনি মুহাম্মদ রাসূলের একজন দূতকে ওই কাজের তৌফিক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, যে কাজের উপরে, যে বক্তব্যের উপরে রাসূলকে খুশি করে দিয়েছে। আমার ভাইরা, এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ কিনা? কোরআনে সব স্পষ্ট পাওয়া যাবে না, হাদিস সুন্নাহর মধ্যে সব স্পষ্ট পাওয়া যাবে না। যেটা স্পষ্ট পাওয়া যাবে না সেটা অস্পষ্ট রয়ে যাবে। সেখানে মুআজ ইবনে জাবালকে রাসূল জিজ্ঞাসা করছেন, মুআজ বলছেন আমি ইজতিহাদ গবেষণা করব, আজতাহিদু বিরাই। এই ইজতিহাদ গবেষণা করা কার কাজ? মুজতাহিদের কাজ। কোন কার কাজ? মুজতাহিদ ইমামের কাজ। আর গবেষণা করিয়া ফলাফল যেটা বের হবে এটার নাম মত বা পথ বা মাযহাব বা ফিকহ। আর যিনি গবেষণা করতে পারবেন না তিনি গবেষকের ফিকহ ফতোয়াকে মেনে নেওয়া, তার নাম তাকলিদ, তার নাম মাযহাব মানা। আমার নবীর সামনে সাহাবারা বলছেন ইজতিহাদ গবেষণা করিয়া ইয়ামানের মুসলমানকে ফতোয়া দেব, আর মুসলমানরা উনাকে মানবেন। তাহলে তিনি ইজতিহাদ করবেন, মাযহাব আবিষ্কার করবেন, আর ইয়ামানের মুসলমানরা মুআজের মাযহাব মেনে নেবেন। এই উভয়টা কথার উপরে নবীর পাক্কা সমর্থন আছে না নাই? তাইলে মাযহাব আবু হানিফা আবিষ্কার করলো না সাহাবায়ে কেরাম, মাযহাব আবু হানিফা আবিষ্কার করছে না, রাসূল নিজে মাযহাব বানাইছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাযহাবকে সমর্থন দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম করছেন। তবে সাহাবাদের ইজতিহাদগুলো বিক্ষিপ্ত ছিল, এগুলা সংকলন হয় নাই, যাতে একজন মুসলমান পুরা জীবন চালানতে, মৃত্যুর থেকে জন্মতে মৃত্যু পর্যন্ত সব বিষয়ে যে কোনো একজন মুজতাহিদ সাহাবীর পথ অবলম্বন করলে সব বিষয়ে সমাধান পাওয়া মুশকিল ছিল। সমাধান সংরক্ষিত হয় নাই, বিক্ষিপ্ত কিছু কিছু মাসলার ভিতরে বিক্ষিপ্ত হইয়া রয়েছে। তাই সাহাবায়ে কেরামের ইজতিহাদগুলো সংকলিত ছিল না, বিক্ষিপ্ত ছিল। তাই ইমামে আবু হানিফা আসছেন, মালিক আসছেন, শাফি আসছেন, আহমদ বিন হাম্বল আসছেন, আউজাই আসছেন, সুফিয়ানে সাওরি আসছেন, আরো বহুত ইমাম আসছেন। তারা সাহাবায়ে কেরামের সব বিক্ষিপ্ত ইজতিহাদগুলোকে সংকলন করিয়া সুন্দরভাবে 4টা মাযহাব 4 জনে বানিয়ে দিয়েছেন। এই 4 মাযহাবের ভিতরে সাহাবায়ে কেরামের 135 জন মুজতাহিদ সাহাবাদের 135টা মাযহাব 4 মাযহাবের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছে। তাই 4 মাযহাবের কোন এক মাযহাবকে মানলে সাহাবায়ে কেরামের মাযহাব মানা হবে, সাহাবায়ে কেরামের মাযহাব মানা হইলে রাসূলের হাদিস মানা হবে, রাসূলের সব হাদিস মানা হইলে 30 পারা কোরআন মানা হবে, 30 পারা কোরআন মানা হইলে সূরা ফাতিহা মানা হবে, সূরা ফাতিহা মানা হইলে বিসমিল্লাহ মানা হবে। যারা মাযহাব মানে না তারা সাহাবাদের ইজতিহাদ মানে না, সাহাবাদের ইজতিহাদ না মানলে নবীর হাদিসের ব্যাখ্যা মানে না, নবীর হাদিসের ব্যাখ্যা না মানলে কোরআন শরীফ মানে না, কোরআন 30 পারা না মানলে সূরা ফাতিহাও মানে না, ফাতিহা না মানলে বিসমিল্লাহ মানে না। সুতরাং যারা আজকাল বর্তমান যুগের আলে হাদিস ফিতনা, তারা বাস্তবে কোরআন হাদিস তো দূরের কথা, কোরআনের বিসমিল্লাহও তারা মানে না।
জাকির নায়েক এরা বর্তমান আহলে হাদিসের গুরু। জাকির নায়েক কয় কি জানেন? মযহাব আসলো কোথা থেকে? মযহাব আবার কি? যারা নিজকে শাফি হানাফি মালিকি বলে তাদেরকে আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না মালিকি ছিলেন? দেখছেন, তিনি হানাফিও না, শাফিও না, মালিকিও না, হাম্বলিও না। তারপরে লেগে তিনি একমাত্র একজন মুসলমান ছিলেন। কথা বুঝেন নাই? বুঝেন নাই কথা? কার বক্তব্য? জাকির নায়েক। লেকচার সামগ্রী জাকির নায়েক নিজে লিখছে, মযহাব সম্পর্কে কটাক্ষ করছে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, তাই না? অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব। আব্দুল হামিদ সাহেবের ব্যাপারে জিজ্ঞাসা করলে উনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী, ওনার কাছে কি কি মন্ত্রণালয় আছে, এই প্রশ্নটা সঠিক হবে না বোকামি হবে? প্রেসিডেন্টে সব মন্ত্রণালয়কে অনুমোদন দেন, যে অনুমোদন দাতা তার ব্যাপারে প্রশ্ন আসতে পারে উনি কি পশুমন্ত্রী না প্রাক মন্ত্রী? এটা অবমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সব মযহাবের অনুমোদন দাতা। তাই রসুল কেন শাফি হবে, রসুল কেন হানাফি হবে, এই প্রশ্ন যে করে সে মস্ত বড় বেয়াদব। তারপরে কয় কি তিনি একমাত্র মুসলমান ছিলেন। আমিও তো মুসলমান, নবীও মুসলমান, সমান। যদি তিনি একমাত্র মুসলমানই ছিলেন, আর কি ছিলেন না? বিশ্ব নবী কে ছিলেন, খাতম নবী কে ছিলেন, শফিউল মুজনিবিন কে ছিলেন, রহমতুল আলামিন কে ছিলেন? আমার নবীকে একমাত্র মুসলমান ছিলেন, এই শব্দটা বলা নবীর শানে বেয়াদবি। যাক, আমি আমার মনে হয় সময় আমার শেষ। আমার বক্তব্য এইভাবে, আরো অনেক কথা ইনশাল্লাহ, বাকি সম্পূর্ণ কথা বড় সুন্দর ইলমি পরিভাষায় আপনাদেরকে ইনশাল্লাহ একবার মন মতো বুঝিয়ে দিবেন আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দামাত বরকাতুহুম। আমার এই বইটা 25 কপি সঙ্গে আনছি আপনাদের জন্য। যদি কারো ইয়ে করেন 25 কপি নেবেন, আর বাকিগুলার ঠিকানা পায়া সংগ্রহ করবেন। এই বইটা আমি বলবো সবাই মনোযোগ চোখে ফার্স্ট পড়ার জন্য। আল্লাহ পাক যা কিছু বললাম আমাদের সকলকে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করেন, সিরাতে মুস্তাকিমের পথ আমাকে দান করেন, এবং এই সমস্ত ফিতনার মোকাবেলা করার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।